আজ ফের জাতির উদ্দেশ্যে ভাষণ প্রধানমন্ত্রীর। বিকেল ৫টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন নরেন্দ্র মোদী। কি বার্তা দেবেন তিনি, তা নিয়েই বাড়ছে জল্পনা। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহের সঙ্গে। বিজেন্দ্র, সুকর্ণা, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে কি আজকে সন্ধ্যে ৫টার সময় প্রধানমন্ত্রী নেশনকে অ্যাড্রেস করবেন। জাস্ট এই ইনফরমেশন শেয়ার করা হয়েছে। তবে এরপরে জল্পনা হচ্ছে কি নিয়ে প্রধানমন্ত্রী বলতে পারেন। সেক্ষেত্রে মনে করা হচ্ছে বা এরকম সম্ভাবনা রয়েছে কি যেহেতু আগামীকাল থেকে নতুন জিএসটি রেটসগুলো লাগু হচ্ছে, সেটা নিয়ে প্রধানমন্ত্রী বিস্তারিত বলতে পারেন, কিভাবে সাধারণ মানুষ লাভবান হবেন। এই পদক্ষেপ তিনি ঘোষণা করেছিলেন 15 আগস্টে লালকেল্লা থেকে কি খুব শীঘ্রই পুজোর এবং উৎসবের আগে নতুন জিএসটি রেটসগুলো আসতে চলেছে এবং সেটা আগামীকাল থেকে লাগু হচ্ছে। সেক্ষেত্রে প্রধানমন্ত্রী সেটা নিয়ে বলতে পারেন। তার সঙ্গে সঙ্গে গতকাল বা গত কয়েকদিন ধরে আমরা দেখছি প্রধানমন্ত্রী যে বক্তব্যগুলো রাখছেন তার মধ্যে উঠে আসছে স্বদেশী অর্থাৎ মেক ইন ইন্ডিয়া, ভারতের মধ্যে জিনিসপত্র তৈরি হোক এবং এখানকার জিনিস আমরা যেন ব্যবহার করি, এটার উপর জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী। সেক্ষেত্রে সে কথাও বলতে পারেন। একদিকে চায়নার সঙ্গে আমাদের যে ট্রেড ডেফিসিট রয়েছে সেটার পরিপ্রেক্ষিতে ভারত মনে করছে কি যদি মেক ইন ইন্ডিয়া হয়, দেশের মধ্যে জিনিস তৈরি করা মানুষ যদি ব্যবহার করেন, সেক্ষেত্রে ট্রেড ডেফিসিটটা কমবে। সেখানে আমেরিকার সঙ্গে একটা পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হয়ে রয়েছে, সেটাও প্রধানমন্ত্রী চাষ করতে পারেন। কিন্তু সব থেকে যে বেশি জল্পনা রয়েছে সেটা হলো কি প্রধানমন্ত্রী খুব সম্ভবত জিএসটি যে রেটসগুলো আগামীকাল থেকে লাগু হচ্ছে, দুটো রেট এখন থাকবে এবং মন্ত্রক থেকে বা অর্থমন্ত্রী বিভিন্ন রাজ্যে গিয়ে প্রচার করা হচ্ছে। তিনিও জানাচ্ছেন কি নতুন জিএসটি রেট আসার পরে কতটা লাভবান হবেন সাধারণ মানুষ, জিনিসপত্রের দাম বাড়বে, দাম কমবে এবং নিত্য প্রয়োজনীয় জিনিস যেটা হাইয়ের জিএসটি রেট ছিল সেটাও এখন 5%-এর আন্ডারে চলে আসবে। সেক্ষেত্রে এই কথাগুলো প্রধানমন্ত্রীর মুখে আজকে হয়তো আমরা শুনতে পাবো যখন প্রধানমন্ত্রী 5টার সময় নেশনকে অ্যাড্রেস করবেন। তবে এর আগে প্রধানমন্ত্রী যখন অ্যাড্রেস করেছেন আমরা দেখেছি 8টার সময় বড় ঘোষণা করা হয়েছে প্রধানমন্ত্রীর তরফ থেকে। আজকে অন্য কোনো ঘোষণা থাকছে কিনা সেটার উপরেও নজর রাখতে হবে। ধন্যবাদ বিজেন্দ্র। শনিবাসরীয় দুপুরে বৃষ্টি মাথায় নিয়ে শারদোৎসবের সূচনা করেন মুখ্যমন্ত্রী। তবে শুরুতেই স্পষ্ট করে দেন এ শুধুমাত্র মণ্ডপের উদ্বোধন। এ নিয়ে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের উদ্বোধন মঞ্চ থেকে বাংলা, বাঙালি ও পরিযায়ী শ্রমিক ইস্যুতেও সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা জবাব দিয়েছেন বিরোধী দলনেতা। মহালয়ের আগেই যেন পুজো শুরু। শনিবাসরীয় দুপুরে বৃষ্টি মাথায় নিয়ে শারদোৎসবের সূচনা করলেন মুখ্যমন্ত্রী। তবে শুরুতেই স্পষ্ট করে দেন এই শুধুমাত্র মণ্ডপের উদ্বোধন। কালকে মহালয়া মাতৃতর্পণ হবে। মাতৃতর্পণের আগে আমি পূজা মাতৃমূর্তি উদ্বোধন করি না, মহালয়ার দিন থেকে করি। আজকে আমি প্যান্ডেল উদ্বোধন হিসেবে এসেছি। এদিন দুপুরে প্রথমে হাতিবাগান সর্বজনীনের পুজো মণ্ডপে পৌঁছন মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন কাশীপুর বেলগাছিয়ার বিধায়ক অতীন ঘোষ। সেখান থেকে চলে যান টালা প্রত্যয়। এবছর উত্তর কলকাতার এই পুজোর শতবর্ষ। টালা প্রত্যয়ের থিমের নামকরণ করেছেন মুখ্যমন্ত্রী, নাম দিয়েছেন বীজ অঙ্গন। শুভ আমায় বলেছিল যে দিদি আমরা একটা বীজ অঙ্গন করছি, আমাদের একটা থিম লিখে দেবে। এমনিতেই আপনাদের আমি বলি, অরূপ চায় না যে ওদের থিমটা প্রথম থেকে আমি করি বলে আর কোনো কারো থিম আমি করি, এটা ওদের আবদার। ববের ওই ঠাকুরের চৌক আঁকা আর হচ্ছে ওদের থিম, ধান্যে ভরে এটা লেখা এবং সুর করা আমার। টালা প্রত্যয় থেকে দমকল মন্ত্রী সুজিত বসু শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো। বর্ণাঢ্য অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানানো হয়। মুখ্যমন্ত্রী মণ্ডপের উদ্বোধন ঘিরে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। একটা বিশেষ সম্প্রদায়কে বার্তা দিচ্ছেন হিজাব পরে, তিনি আজকে পুজো উদ্বোধন করেছেন। সরাসরি হিন্দু আস্থা, হিন্দু রীতিনীতি, পরম্পরাতে আঘাত। পিতৃপক্ষে আজকে শেষ দিন, একটা বিশেষ মেসেজ তিনি 32-33% ভোটারকে দিচ্ছেন যে আমি কমপ্লিটলি সেকুলার, আমি নাস্তিক। নাস্তিক নয়, আমি প্রো মুসলিম লীগ। এটা ক্লিয়ার মেসেজ। শুভেন্দু অধিকারী, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 100 বার হিন্দু, ব্রাহ্মণ ঘরের কন্যা, কিন্তু তিনি সব ধর্মকে সম্মান করেন, ভালোবাসেন। তার বাড়িতে কালী পুজো হয়, নিজে সন্তোষী মাতার পুজো করেন, বগলা মায়ের মন্ত্র তার ঠোঁটে। দয়া করে ধর্ম নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করবেন। এদিন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের উদ্বোধন মঞ্চ থেকে বাংলা, বাঙালি ও পরিযায়ী শ্রমিক ইস্যুতেও সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়।
বাংলা ভাষায় কথা বললে তার উপর অত্যাচার করতে হবে, এটাই আমি একমত নই। আবার 22 লক্ষ আমার বাইরে কাজ করে, কিন্তু সেরকম এখানেও কিন্তু মনে রাখবেন 1.5 কোটি 1.5 crores দে আর ওয়ার্কিং ইন বেঙ্গল। আই এম ভেরি হ্যাপি। আমাদের একসাথে বাঁচতে হবে। যেদিন আমরা ঐক্যবদ্ধ থাকবো না, দেশটা টুকরো টুকরো হয়ে যাবে। ওনার তো দুটো চার্টার আছে, ওনাকে বলবো পুজোর কদিন আপনি শুরু করুন ভুবনেশ্বর থেকে, পুনে, মুম্বাই, তারপর দিল্লি হয়ে আপনি পাটনা হয়ে ফিরে আসুন। তাহলে দুর্গাপূজায় বাঙালিদের উৎসাহটা এটা দেখে আসবেন। ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের বাছাই করা 30-35 জন নেতা, এমএলএ, এক্স এমএলএ, এমপি, এরা প্রবাস করে ফিরলেন, তো দেখে এসেছেন বাঙালিরা কেমন আছে, কেমন পুজো করছেন। এদিন মুখ্যমন্ত্রী জানান আগামী কয়েকদিনে তিনি নিজে উপস্থিত থেকে অথবা ভার্চুয়ালি 3000 পুজোর উদ্বোধন করবেন। উজ্জ্বল মুখোপাধ্যায়, ময়ূর ঠাকুর চক্রবর্তী ও জয়ন্ত পালের রিপোর্ট, এবিপি আনন্দ।